নমস্কার। রথযাত্রা সংক্রান্ত যে বিশেষ আলোচনা পর্ব শুরু করেছি, আজ তার প্রথম পর্ব। এই সমস্ত পর্বে আপনারা জানতে পারবেন রথযাত্রা এবং পুরী জগন্নাথ দেব সংক্রান্ত অনেক অজানা এবং অলৌকিক কাহিনী। প্রতি বছর জ্বর হয় জগন্নাথের। জানেন কেন? প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেব নিজের ভাই এবং বোনের সঙ্গে 108টি কলসির জলে পবিত্র স্নান করেন। অত্যধিক স্নানের কারণে এরপরই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ পূর্ণিমা ভগবান জগন্নাথের জন্মতিথি। জগন্নাথ ধামে ভগবান বিষ্ণু জগন্নাথ দেব রূপে বিরাজ করেন। এটি একমাত্র মন্দির যেখানে ভগবানের বিগ্রহ সম্পূর্ণ কাষ্ঠের, আর এখানে জগন্নাথ নিজের দাদা বলরাম বা বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে পূজিত হন। হাজার হাজার বছরের পরম্পরা অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেব নিজের ভাই এবং বোনের সঙ্গে 108টি কলসির জলে পবিত্র স্নান করেন। পৌরাণিক ধ্যান ধারণা মতে অত্যধিক স্নানের কারণে এরপরই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন, যে কারণে একান্তবাসে থাকতে হয় তাদের। এরপরই অত্যধিক স্নানের কারণে অসুস্থ এই দেব প্রতিমাদের শোভাযাত্রা অর্থাৎ রথযাত্রার দিন পর্যন্ত বিচ্ছিন্নভাবে স্থাপন করে তাদের আলাদা করে সেবা যত্ন করতে হয়। এই কদিন মন্দির বন্ধ থাকে। এই ঘটনাকেই বলা হয় আনসারা। এই দিন 15 মন্দির বন্ধ করে দিয়ে কয়েকজন পুরোহিত বৈদ্যের মতো ভগবানের সেবা করে, তার চিকিৎসা করেন। অসুস্থ হয়ে পড়ার পর রত্নজড়িত বস্ত্রের পরিবর্তে ভগবানদের সুতির শ্বেত বস্ত্র পরিধান করেন। সমস্ত আভূষণও খুলে রাখা হয়। ভোজনে দেওয়া হয় সামান্য ফল, ফলের রস ও তরল পদার্থ। পঞ্চম দিন বড়ওড়িয়া মঠ থেকে ফুলেরই তেল আসে, যা দিয়ে হালকা মালিশ করা হয়। এরপর রক্তচন্দন ও কস্তুরী প্রলেপ লাগানো হয়। এ সময় তাকে হালকা খাবার যেমন দুধ, ফলের রস ও কয়েকটি আয়ুর্বেদিক ওষুধও খাওয়ানো হয়। দশম দিনে 10 মূলারিষ্ঠে নিম, হলুদ, হরড়, বহেরা, লবঙ্গ ইত্যাদি জড়িবুটির জল দিয়ে নরম মোদক বানিয়ে তাকে খেতে দেওয়া হয়। ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রার পিছনে যে প্রচলিত গল্পকথা বা কিংবদন্তি প্রচলিত আছে, এখন সেই কথাই বলবো। শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা বুড়ো কাঠমিস্ত্রি রূপে মূর্তি বানানোর সময় রাজা ইন্দ্রদম্নের সামনে শর্ত রাখেন যে তিনি দরজা বন্ধ করে মূর্তি বানাবেন। যতক্ষণ না তার মূর্তি বানানো শেষ হচ্ছে ততক্ষণ ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না। তার কাজ শেষ হওয়ার আগে দরজা খুলে গেলে তিনি মূর্তি বানানো ছেড়ে দেবেন এবং যে অবস্থায় মূর্তি তৈরি হয়ে রয়েছে সেখানেই সেটা অসম্পূর্ণ থেকে যাবে। বন্ধ দরজার পিছনে মূর্তি নির্মাণের কাজ কি হচ্ছে কি হচ্ছে না তা তদারকির জন্য রাজা প্রতিদিন দরজার বাইরে দাঁড়িয়ে মূর্তি তৈরির আওয়াজ শুনতেন। এমনই একদিন কোনো আওয়াজ তার কানে না এলে তিনি অধীর হয়ে পড়েন। বন্ধ দরজার ভিতর থেকে বহুক্ষণ কোনো আওয়াজ না পেয়ে রাজা অস্থির হয়ে পড়েন। ভাবেন যে সেই বুড়ো কাঠমিস্ত্রি নিশ্চয়ই মূর্তির কাজ ফেলে রেখে চলে গেছেন বা বিশ্রাম নিয়ে সময় নষ্ট করছে। এই ভেবে রাজা দরজা খুললে শর্ত অনুযায়ী বিশ্বকর্মা সেখান থেকে অন্তর্ধান হয়ে যান। তখনও জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি অসম্পূর্ণই ছিল। তাই দেখে রাজা বিলাপ করতে শুরু করলে স্বয়ং বিষ্ণু রাজা ইন্দ্রদম্নকে বিলাপ না করতে বলেন। রাজাকে দর্শন দিয়ে তিনি জানান তিনি নারদকে কথা দিয়েছিলেন বাল্যরূপে এই আকারেই তিনি পৃথিবীলোকে বিরাজ করবেন। এরপর তিনি রাজাকে 108টি ঘটের জলে তার অভিষেকের আদেশ দেন। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা। তখন থেকে এই ধারণা প্রচলিত হয়ে পড়ে যে যদি কোনো বালককে ঠান্ডা জলে অত্যধিক স্নান করানো হয় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। সেই জন্য সেদিন থেকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পর্যন্ত অসুস্থ শিশুর মতো ভগবানের সেবা করা হয়। রথযাত্রার একদিন আগে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা সুস্থ হয়ে উঠলে তাদের মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হয়। এরপর তারা নিজের মাসির সঙ্গে দেখা করতে গুন্ডিচ্চা মন্দিরে যান। এখানে বিভিন্ন প্রকারের ব্যঞ্জন তাকে ভোগে দেওয়া হয়। মাসির বাড়িতে 9 দিন কাটিয়ে পুনরায় তারা মন্দিরে ফিরে আসেন। প্রসঙ্গত বলা যায় যে শ্রী জগন্নাথ দেবী একমাত্র ভগবান যিনি নিজে নিজের গর্ভগৃহ ত্যাগ করে এই দিন সাধারণের সঙ্গে মিশে যান। তার প্রজারা কেমন আছেন, তার সন্তানরা কেমন আছেন তা দেখার জন্য তিনি তাদের কাছে চলে আসেন। যাদের মন্দির প্রবেশের অধিকার নেই তাদেরও তিনি এই দিন দেখা দেন।
আপনারা জানেন কি, সপ্তাহে 7 দিন জগন্নাথ দেব 7 রঙের পোশাক পরেন। প্রতিদিনের গ্রহ, নক্ষত্র, তিথির বিচারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কাপড়ের রং, অলংকার ও সাজ পরিবর্তিত হয়। তাই সপ্তাহে 7 দিন বিভিন্ন রঙের বাহার জগন্নাথ মহাপ্রভুর পোশাকে দেখা যায়। রবিবার যেহেতু অধিপতি গ্রহ রবি, তাই লাল রঙের পোশাকে সাজানো হয় জগন্নাথ দেবকে। সোমবার অধিপতি গ্রহ যেহেতু চন্দ্র, তাই সাদা রঙের মাঝে কালো কালো গুটি থাকে এমন ধরনের পোশাক পরানো হয়। মঙ্গলবার যেহেতু অধিপতি গ্রহ মঙ্গল, তাই ঘোর রক্তবর্ণের পোশাকে সাজানো হয় জগন্নাথ দেবকে। তবে অন্য রঙের মিশ্রণও থাকে পোশাকের মধ্যে। বুধবার অধিপতি গ্রহ যেহেতু বুধ, তাই সবুজ বা নীল রঙের পোশাক পরানো হয়। বৃহস্পতিবার যেহেতু অধিপতি গ্রহ বৃহস্পতি, তাই চাপা ফুলের রং অর্থাৎ পীত বর্ণ বা হলুদ বর্ণের পোশাক পরানো হয়। শুক্রবার অধিপতি গ্রহ যেহেতু শুক্র, তাই সাদা রঙের পোশাক পরানো হয়। আর শনিবার অধিপতি গ্রহ যেহেতু শনি মহারাজ, তাই কালো বা ঘন বেগুনি রঙের পোশাকে সাজানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। জয় জগন্নাথ। আজকের আলোচনা এ পর্যন্তই। আজকের আলোচনা থেকে আপনারা কি নতুন তথ্য জানতে পারলেন তা অবশ্যই লিখে জানান আমাকে। ভালো লাগলে লাইক এবং অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর যদি চান এই আলোচনা নিত্যসঙ্গী হতে এবং সবার আগে আমার সমস্ত ভিডিও পেতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত